নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা পিঠের রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম। আমার চ্যানেলে আমি আরও অনেক পিঠের রেসিপি দিয়েছি, তোমরা দেখে নিও। আজকে আমি মিষ্টি আলু দিয়ে, তিল দিয়ে, গুড় দিয়ে, ঘি দিয়ে, কিভাবে সুজি দিয়ে বানালাম, চলো রান্নাটা শুরু করছি আর দেখে নিই কীভাবে এটা তৈরি করছি। এখানে আমি একটু মিষ্টি আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, একটু ঘি নিয়েছি, একটু তিল নিয়েছি, সাদা তিল, 1 কাপ সুজি আর একটু গুড়, এই দিয়ে আমি একটা মিষ্টি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখে নিই কীভাবে মিষ্টিটা বানাচ্ছি। এরপর আমি কড়াইতে একটু জল গরম করে নিচ্ছি আর তাতে একটু নুন দিয়ে দিচ্ছি। এরপর নুনটা নাড়াচাড়া করে এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি আর একটু গুড় দিয়ে দিলাম, পাটালি গুড়, তোমরা ঝোলা গুঁড়ো দিতে পারো, চিনিও দিতে পারো। গুড় আর সুজিটাকে আমি গরম জল আর নুনের সঙ্গে একটু মাখামাখি করে নিচ্ছি। আর সুজিটা যখন মাখামাখি হয়ে গেছে, গুড়টা গলে গেছে, এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিলাম, ঘিটাও মাখিয়ে নিচ্ছি। এটা নাড়াচাড়া হয়ে গেছে ঘি দিয়ে, এবার আমি এই মণ্ডটাকে তুলে নিচ্ছি। আমি এই মণ্ডটাকে, সুজির মণ্ডটাকে সেদ্ধ করে মিষ্টি আলু রেখেছিলাম তার উপরে দিয়ে দিলাম। সুজির মণ্ডটা মেখে নিলাম, তাতে বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা দিয়ে দিচ্ছি, 1 চামচ ময়দা দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকবার মেখে নিচ্ছি। একটুখানি মণ্ডটা তৈরি করে নিলাম, মণ্ডটার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, হাতেও একটু ঘি নিয়ে নিয়েছি। এবার আমি ওখান থেকে একটু গোল গোল করে একটা মিষ্টির আকার দিচ্ছি, চ্যাপটা চ্যাপটা। মিষ্টির আকারটা তোমরা ইচ্ছে মতো দিতে পারো। আমি এরকমভাবে মিষ্টির আকার দিলাম। এরপর আমি একটু তিল রেখেছি, সাদা তিল আমি মিষ্টিগুলোর ওপরে ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। সব মিষ্টিগুলো আমি এইভাবে এপিট ওপিটে তিল দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা ভেজে নিচ্ছি। এরপর আমি একটা ফ্রাইং প্যানে একটু সাদা তেল, হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এসছে। প্রথমে আমি 4টে মিষ্টি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আমি এক পিঠ একটু ভাজা ভাজা হলে উল্টে দিচ্ছি। তিলগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে না, খুব ক্রাঞ্চি লাগে। এইভাবে আমি বড়াগুলো উল্টে দিয়ে দুপিট করে ভেজে নিচ্ছি। 4টে মিষ্টি আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। পিঠেগুলোকে আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এইভাবে আমি চটজলদি একটা মিষ্টি পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার নিত্য নতুন রান্নার রেসিপি তোমরা সবার আগে দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।